অবশেষে আজ আমরা বিয়ের শপিং এর জন্য বের হলাম। মাত্র 650 টাকায় শাড়ি আর 500 টাকায় লেহেঙ্গা। কেসা লাগা মেরা মজাক? এখন আর সেই দিন নাই রে ভাই, আমি জাস্ট মজা করছিলাম। কার বিয়ের শপিং এর জন্য আজ আমরা মিরপুরে গেলাম। শপিং এ গিয়ে কি শপিং ব্লগ করলাম নাকি ফুড ব্লগ করলাম সবকিছুই শেয়ার করবো আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে। Assalamu alaikum, hello everyone, this is Sylvie and I am from SR Stories. I hope you all are doing good. এই যে দেখো সুন্দর কিউট কিউট দুইটা কানের দুল, এখন এটা পরবো। এটা আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল। অ্যাকচুয়ালি অনলাইনে এই ইয়াররিংগুলো অনেকদিন ধরে দেখছিলাম, ভাবছিলাম কিনবো, পরে আম্মুর সঙ্গে শপিংয়ে গিয়েছিলাম, তখন কিনেই ফেলেছি। তো এটার জন্য আমি অনেক এক্সাইটেড আজকে। তো এই কানের দুলটা পরে আজ আমরা চলে এসেছি মিরপুরে শপিং করার উদ্দেশ্যে। আজ আমরা মোনার বিয়ের জন্য শপিং করব। মিরপুর বেনারসি পল্লীতে এসেছি শাড়ি দেখার জন্য। শাড়িও দেখবো, লেহেঙ্গাও দেখবো। অ্যাকচুয়ালি শাড়িগুলো ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কোনটা আমাকে মানায়, কোনটা কেমন লাগবে। আমি একটু স্লিম লাগে যাতে আমাকে ওই টাইপের শাড়ি নেওয়ার চেষ্টা করছিলাম, মানে ওগুলি খুঁজতেছিলাম অ্যান্ড শাড়ি দেখতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। কোনটা নিব কোনটা নিব না এগুলা নিয়ে খুবই কনফিউজড ছিলাম। আর জানেনই তো মেয়ে মানুষরা শপিং এ গেলে একটার পর একটা দেখবে, এটাই হচ্ছে যে নিয়ম। আপনারা আমার ফেসে দেখে একটু তাকালে হয়তো বুঝবেন আমি খুবই কনফিউজড যে কোনটা রেখে কোনটা নিব। অবশেষে ঘুরতে ঘুরতে আমি আমার শাড়ি সিলেক্ট করতে পারলাম এবং আমি একটি শাড়ি নিয়েছি। সেটা কোনটা নিলাম সেটা অবশ্যই মোনার বিয়ের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেন আমি একটু লেহেঙ্গা দেখছিলাম। আসলে জানি না কোনটা কোন দিন কি পরবো, কিন্তু পরার পর আপনারা বুঝতে পারবেন। সেই জন্য অবশ্যই মোনার বিয়ের ব্লগের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে যদি দেখতে চান। কারণ আজ আমি আপনাদেরকে দেখাবো না যে আমি কি কি শপিং করেছি, কি কি কিনেছি এবং রিফাত কি কি কিনেছে। বাই দ্য ওয়ে আমার শপিং শেষে এখন যাচ্ছি রিফাতের শপিং করার জন্য। মিরপুর বেনারসি পল্লী থেকে আমরা গিয়েছিলাম কোথায় অ্যাকচুয়ালি আমরা জানি না, কারণ মিরপুরে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের শপিং করা। টু বি ভেরি অনেস্ট যে আমি আগে কখনো মিরপুর থেকে এত শপিং করিনি বা ঘুরিনি কখনো, তাই কোথা থেকে যে কোথায় যাচ্ছি আমরা আসলে কিছু জানি না। তবে রিফাতে কিছু পছন্দের ব্র্যান্ড আছে যেগুলোর ব্রাঞ্চ সব জায়গাতেই থাকে নর্মালি। তো মিরপুরেও ছিল, ওখান থেকে আর কি আমরা ঘুরছিলাম। জেন্টাল পার্কের এই কোটটা আমার বেশ পছন্দ হয়েছিল অ্যান্ড আমি ট্রায়ালও দিয়েছিলাম। শপিং করতে করতে ঘুরতে ঘুরতে আমার প্রচন্ড ক্ষুধা লেগে যায়, আমাদের সবারই। দেন আমরা একটা সিপিতে আসি। এখন এখান থেকে হচ্ছে আজ আমরা খাবার অর্ডার করি। আর সিপির ফুড নিয়ে নতুন করে আর কি বলবো, আমি ছোটবেলা থেকে সিপির ফুড অনেক বেশি পছন্দ করি। আর চিকেন বল অন অফ মাই ফেভারিট ইন সিপি। অ্যান্ড রিসেন্টলি সিপির চিকেন ফ্রাইটাও আমার ভালো লাগে, কিন্তু আগে ভালো লাগতো না, বর্তমানে ভালো লাগে আর কি। অ্যান্ড দেন আমরা নিয়েছিলাম চিকেন ললি, এই তো সবকিছু মিলেই আর কি। একটুখানি খানা দানা শেষে আমরা আবারও শপিং এর উদ্দেশ্যে বের হলাম এবং দেখলাম এখানে ঝিলমিল বেলুন, এগুলা দেখে আমি পাগল হয়ে গেলাম। কারণ অনলাইনে এটা প্রচন্ড ভাইরাল। আমি অনলাইনে যা দেখি তাই মনে হয় আমার নিতে মন চায়, খেতে মন চায়। মানে আমার কি হয়, রাতেবেলা যখন ফুডের ভিডিওগুলো দেখি তখন ওগুলাই আমার খেতে ইচ্ছা করে, যা দেখি তাই কিনতে ইচ্ছা করে, তাই বললাম আর কি। অ্যান্ড এগুলো ঝিলমিল বেলুনগুলো নেওয়ার পর আমরা আসলাম আবার আমার শাশুড়ি মায়ের জন্য শপিং করতে। ওনার জন্য শাড়ি দেখছিলাম। আসলে মিরপুরে প্রথমবার শপিং করতে আসলাম, তো ওইভাবে কিছু চিনি না, তাও যেখানে যেখানে গিয়েছি বেশ ভালোই পছন্দ হয়েছে। অ্যান্ড সবকিছু শপিং এর ব্লগ নেওয়া হয়নি। শপিং টপিং করার শেষে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। সমস্যা নাই, এটা 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 আছে, গরম তাপ দেখে নিও। এখনো কাঁচা আছে, হয় নাই হইলে তারপরে তোমার খাওয়াবো না। এটা খাবা? হ্যাঁ খাওয়া যায়। কতক্ষণ লাগবে? অ্যাকচুয়ালি আমরা এখান থেকে যাচ্ছিলাম, দেন মিরপুর স্টেডিয়ামের অপোজিটে এখানে স্ট্রিট ফুডের মধ্যে এগুলো দেখে খুবই ভালো লাগছিল। অ্যান্ড আমরা হচ্ছে এগুলো খাওয়ার জন্য বসে গিয়েছি। এই জন্য প্রথমেই বললাম আজ এত খাওয়া দাওয়া আর শপিং হয়েছে, শপিং ব্লগ বলবো নাকি ফুড ব্লগ বলবো, কি বলবো বুঝতে পারতেছিলাম না। এই জন্য প্রথমে আপনাদের সঙ্গে একটু ফান করছিলাম। খাও, সমস্যা নাই, একদিন খাইলে কিছু হয় না। একদিন না, প্রতিদিনই তুমি এটা বলে আমাকে খাওয়াও। ভালো লেগে গেছে গা? আল্লাহ কাঁচা মরিচ খাইছি তাই ঝাল লাগছে আমার। আজ তো কোয়েল পাখি এখন আমি একা খেয়ে ফেলবো গাইস। তুমি ফুড ব্লগার হইতে চাইছো? প্লাউ একটু সল্ট বেশি লাগছে। ফুড ব্লগ শুরু করে দিচ্ছি বাস। তোমরা টেস্ট করো। সিপা চামচ নিয়ে খাও, সিপা চামচ। খাও খাও।
আমাদের গ্রামের বাড়ি যেহেতু খুলনা, ওইখানে মানুষ সবসময় মাংসের মধ্যে চুই ঝাল দেয়, বাট সচরাচর ঢাকা শহরে এটা পাওয়া যায় না, বাট এখানে মিরপুরে এসে কিন্তু পাইলাম এটা, অনেকদিন পরে খাচ্ছি। মজা আছে, ঝাল ঝাল মজা লাগে। রিফাত এটার টেস্ট জীবনে বুঝবে না। আমি এটা খাইছি সিরাজ চৌরাস্তা থেকে। তোমার তো অনেক ঝাল লাগছিল, রাইট? হ্যাঁ, অনেক ঝাল লাগছিল। আমি খাই নাই ওই সময়, তো আমি তোমার সঙ্গে ছিলাম না। আমার চুই ঝাল অনেক পছন্দ। শপিং, খাওয়া দাওয়া সব কিছু শেষে অবশেষে আমরা মেট্রো রেল দিয়ে এখন ব্যাক করব। লাইফে সেকেন্ড টাইম এটা আমার মেট্রো রেলে, এবং রিফাতের সঙ্গে ফার্স্ট টাইম। আর সিফাতের তো এটা ফার্স্ট টাইম, যেহেতু আমরা 3 জন গেছিলাম তাই 3 জনের কথাই বললাম। ওয়েটিং ফর মেট্রো রেল। মেট্রো রেলে যাতায়াত করতে আমার বেশ মজাই লাগে, কোনো জ্যাম থাকে না, কিছু থাকে না, শান্তিতে যাওয়া যায়। কিন্তু রিসেন্টলি একটু গ্যাদারিং বেশি, বাংলাদেশ তো ওকে ম্যানেজ ইট, নো প্রবলেম। অ্যান্ড সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেশ ভালো ছিল। আপনাদের কাছে সম্পূর্ণ ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।